5 ডিউটি আদায় করবেন, বাস 5টা পুরস্কার পেয়ে যাবেন। সুখের জীবন গড়বেন, সুখের জীবন। দায়িত্ব বেশি না, মাত্র 5টা কাজ করলেই এতগুলো পুরস্কার পেয়ে যাবেন। 1 নম্বরের দায়িত্ব হলো হারাম ছেড়ে দেওয়া। যত হারাম আছে, জীবনের যত হারাম আছে, সমস্ত হারাম কাজ বর্জন করা, পরিহার করা। যেই ব্যক্তি হারাম ছেড়ে দিবে তাকে আল্লাহ আরাম দান করবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। হারাম ছাড়বা না, জীবনে আরাম পাইবা না। হারাম ছেড়ে দাও, হারাম কাজ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও। গুনাহের কাজগুলোকে বর্জন করো, গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও। তাহলে 5টা কর্মসূচির ভিতরে 1 নম্বরের কর্মসূচি হলো হারাম ছেড়ে দেওয়া। সবাই বলেন কি ছেড়ে দেওয়া? আরো জোরে বলেন কি ছেড়ে দেওয়া? হারাম খাওয়া যাবে না, হারাম বলা যাবে না, হারাম দেখা যাবে না, হারাম শোনা যাবে না, হারাম ধরা যাবে না, হারামের কল্পনা করা যাবে না, হারামের মজলিসে যাওয়া যাবে না, হারাম যারা খায় তাদেরকে বন্ধু বানানো যাবে না। কথা ঠিক না ব্যাঠিক যারা? এটা হলো হারাম ছাড়ার অর্থ। কথা বুঝেন নাই? তার মানে হারাম জিনিস খাওয়া যাবে না। আল্লাহ যেই জিনিস হারাম করেছেন ওই জিনিস খাওয়া যাবে না। হারাম জিনিস খাওয়া যাবে না, যেমন সুদ খাওয়া। কি কথা কয় না? ঘুষ খাওয়া মনে হয় হালাল। হ্যাঁ, ঘুষ খাওয়া এটাও হারাম। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়াও কি তেমন হারাম। আরেকজনের মাল চুরি করে খাওয়া, এটা মনে হয় সওয়াবের কাজ, এটাও কি হারাম। আরেকজনের মাল না বইলা খাওয়া। আরো জোরে বলেন। মাপে কম দিয়া পয়সা বেশি নিয়া খাওয়া, এটাও কি? আরো জোরে বলেন হারাম। মানুষ ঠকায়া তারপরে খাওয়া, এটাও হারাম। কাউরে ঠকায়া খাওয়া, এটাও হারাম। এ আমার বাবা, হারাম বলা যাবে না, যেমন মিথ্যা কথা বলা যাবে না, হারাম কথা বলা যাবে না। যেমন বাবা জবান দিয়া কোনো শিরকের কথা বলা যাবে না, গুনাহের কথা বলা যাবে না, ফাহেসা কথা বলা যাবে না, অযথা ফালতু কথা বলা যাবে না। হারামকে বর্জন করতে হবে। এই চোখ দিয়া হারাম দেখা যাবে না। চোখ দিয়া কোনোদিন বেগানা নারীকে দেখা, এটা হালাল না হারাম? বেগানা নারীর দিকে চোখ দিয়া তাকায়া তাকায়া দেখা, মজা নেওয়া, বলেন তো হালাল না হারাম? এটা হারাম। বেগানা নারীর দিকে চোখ দিয়া তাকানো যাবে না। অন্যের সম্পদের দিকেও চোখ দিয়া তাকায়া লোভ ভিতরে পয়দা করা যাবে না। আরেকজনের মাল দেখা দেখা তারপর আফসোস করা যাবে না। ঠিক না বে ঠিক? এই সমস্যা আমাদের মধ্যে আছে না নাই? হারাম থেকে আমরা বাঁচতে পারি না, গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। ঘরেও গুনাহ, বাহিরেও গুনাহ, সব জায়গার মধ্যে গুনার ছায়া। এই হারাম থেকে বাঁচো। তুমি যদি হারাম থেকে বাঁচতে পারো, আল্লাহ তাআলা তোমাকে প্রিয় বান্দা, প্রিয় গোলাম, প্রিয় বন্ধু বানায় নিবে। জোরে কান্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কিনা? এটা তো হুজুর চেষ্টা করি, পারি না। সহজ কোনো উপায় আছে হারাম ছাড়ার? হারাম ছাড়ার একটা সহজ উপায় হলো বাবা, পোক্ত নিয়ত করতে হবে, কঠিন নিয়ত করতে হবে যে আমি আর কোনোদিন হারাম কাজ করব, হারাম জিনিস খাবো, এরকমের পোক্ত নিয়ত করতে হবে, কঠিন নিয়ত করতে হবে। আপনি যদি কঠিনভাবে নিয়ত করেন, কারণ আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত এটা হলো ইসমে আজমের মতো কাজ করে। কেউ যদি হিম্মত করে, নিয়ত করে, আল্লাহ তাআলা তার নিয়ত অনুযায়ী ওই কাজ তাকে দিয়ে আল্লাহ তাআলা নিজ জিম্মায়, নিজ কুদরত দিয়ে আল্লাহ তাআলা করায়া দেয়। সুবহানাল্লাহ। আপনি তো নিয়তই করতে পারেন নাই যে আপনি হারাম ছাড়বেন। হারাম ছাড়ার নিয়ত করতে হবে। আমি আর টিভি দেখবো না, আমার ঘরে নিয়ত এখান থেকে করে যাইতে হবে। আমি আর সিনেমা দেখবো না, এই নিয়ত এখান থেকে করে যেতে হবে। আমি আর সুদ খাবো না, এই নিয়ত এখান থেকে করতে হবে। আমি আর ঘুষ খাবো না, এই নিয়ত এখান থেকে করতে হবে। নিয়ত না করতে পারলে কোনোদিন হারাম ছাড়তে পারবেন না। এই জন্য হারাম ছাড়ার জন্য 1 নম্বরে কি দরকার? নিয়ত দরকার। 2 নম্বরে হারাম ছাড়ার জন্য নামাজ দরকার। কি দরকার বলেন? নামাজ। কারণ নামাজিকে সমস্ত হারাম থেকে কি করে রাখবে? ফিরায়া রাখবে।
আপনি যখন নামাজ পড়বেন চিন্তা করবেন, দূর নামাজটা পড়াইছি, এখন এই বিসমিল্লাহ কইয়া সুদটা খাইয়ালাম, কেমন হইল না? নামাজটা পড়াই এই ঘুষটা হাতে নেমু, কয় পরে দেখা করি যা। এই যে নামাজে তারে ঘুষ থেকে বাঁচায় দিছে। মসজিদ থেকে বাইরে হয়ে কি মানুষ ঘুষের টাকা ধরে? অফিসে যাইস, আমার অফিসে যাইস, দেখোস না নামাজ পড়া বেরিলাম মাত্র। তার মানে নামাজে তারে বিবেকে বাধা দেয়, এখন ঘুষের টাকা নিস না। এই জন্য আল্লাহ তাআলা বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলে, নিশ্চয় নামাজ তোমাকে মুনকার থেকে, অশ্লীলতা থেকে, বেহায়া থেকে, বিভিন্ন গুনাহের কাজ থেকে নামাজ তোমাকে ফিরায় রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। হারাম ছাড়ার জন্য নামাজকে মজবুত করে ধরতে হবে। আর 3 নম্বরের কাজ হলো হিজরত করতে হবে। হিজরত বোঝেন যে এই পরিবেশে থাকলে আমার গুনাহ থেকে বাঁচা কিনা সম্ভব না। যেমন আপনি একটা অফিসে চাকরি করেন, এখানে সব লেনদেন হলো ঘুষের কারবার, বেতন পায় 13,000 আর মাসে উপরি কামাই হলো 30,000। এমন অফিস আছে না নাই? বিশেষ করে ভূমি অফিসগুলোতে গেলে ওরে বাপরে বাপ, খালি টিয়া হ্যাঁ, ডাকাইত না। ভূমি অফিসের কেউ থাকলে আবার বেজার ঠেজার হয়ে নামার প্রতি আর কি। কারণ এটার সম্মুখীন আমি নিজে হয়েছি, এই জন্য আমি দেখা মুসলমান আর কি। আমি নিজেও ভুক্তভোগী হয়েছি। কয় হুজুর পরে আইসেন, এখন লোকজন বেশি তো পরে আইসেন, আপনার এই কাজ হইব না আর কি। পাশের থেকে একজন কয় হুজুর হইব, টেবিলের নিচ দিয়ে কিছু না দিলে এই কাজ করবো না। চিন্তা করছেন? আমি কই আল্লাহ তুমি মাফ করো, এই কাজ তো জীবনও করা সম্ভব না। কয় তাহলে আপনার এই কাজ ওরা জীবনও করে দিব না। কয় যান এসিডেন্ট অফিসে যান, সেখানে গেলেও তো এই কাজের তদন্ত পাঠাবে কার কাছে? এই অফিসেই পাঠাবে, এরে স্যার আর কখনো কি না সম্ভব, আটকায় দিবে আবার কাজ। এইরকম সব জায়গায় উপরি কামাই, বেতন যা পায় তার থেকে 5 গুণ 10 গুণ বেশি, এরকমের হারাম খোর এই সমাজের মধ্যে আসে না নাই? এই জোরে বলেন না কেন, আসে না নাই? এই হারাম ছাড়তে পারবেন না, জীবনও আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারবেন। তাহলে হিজরত করতে হবে। হিজরত কি? এই চাকরি আমি করবো না, এই চাকরি ছাড়েন, এই চাকরি ছাইরা হালাল চাকরি ধরেন। অথবা এই নেতার পিছে করলে ও আমার চাঁদাবাজির টাকা দেয়, ভাগ দেয়, ও দখলদারির টাকা আমার ভাগ দেয়। এই রাজনীতি করলে আমি আমার ইমান নিয়ে কবরে যাইতে পারবো, আমি এই রাজনীতিকে লাথি মারি, আমি এই রাজনীতি করবো না। এটার নাম হলো হিজরত। আমি এই দল করবো না, আমি এই রাজনীতি করবো না, কারণ এই দল করলে, এই রাজনীতি করলে আমার ঘুষ খাওয়া ছাড়া কোনো পথ নাই। দেখেন না হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি আজিজে মেসরের দরবারে জুলাইখা তারে নিয়ে ফন্দি করছে, তার মনের আশা কি করবে? পুরা করবে। রুমের মধ্যে আটকায়া দিছে। কিন্তু পয়গাম্বররা নবী হওয়ার আগেও গুনাহ করে না, পরেও গুনাহ করে না। আল্লাহ তাআলার ভয় নিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন বের হয়ে গেলেন, এরপরেও কিন্তু চক্রান্ত বন্ধ হয় নাই। জুলাইখার বন্ধ হয়েছে নাকি? ইউসুফ নবী মনে মনে ভাবলেন, আজকে না হয়তো আমি আল্লাহ আমারে বাঁচায়া দিছে, আরেকদিন আমি শুয়ে থাকতে পারি, ও তো পিছন থেকে এসে আমার ধরতে পারে। কথা কয় না? যার চরিত্র খারাপ, এখানে থাকাটাই আমার জন্য কি বিপদ, এই পরিবারে থাকাটাই আমার জন্য কি। আজকে নাহলে দরজা লাগাইছে, আরেকদিন তো আবার বাড়ে পড়ে যেতে পারি আমি। ইউসুফ নবী কি কইছে দেখেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। পয়গম্বর ইউসুফ আল্লাহ ডাক দেয়া, আল্লাহ ও আকাশের মালিক, এখানে থাকলে আমি বাঁচতে পারবো না, এই জালেমা অসভ্যা এই বেদবা মহিলার হাত থেকে আমি বাঁচতে পারবো না, যে কোনো সময় আমার ফান্দে ফালাইয়া দিবে। আল্লাহ এই জায়গার থাকার চাইতে বালাখানার চাইতে আমার জেলখানা ভালো। আল্লাহ তুমি আমার জেলখানায় নিয়ে যাও, কারণ জেলখানায় আমার কষ্ট হবে, কিন্তু জেলখানার মধ্যে আমার গুনাহ হবে না। আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচার জন্য, জিনা থেকে বাঁচার জন্য আমি এই বালাখানার চাইতে আমি জেলখানা যাওয়াটাকে ভালো মনে করি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। শুধু গুনাহ থেকে বাঁচার জন্য ইউসুফ নবী কয় বছর জেল খাটছে? কথা কয় না? 7 বছর পর্যন্ত জেল খাটছে। কয় বছর? 7 বছর। মিশরের আজিজে মিশর তাকে 7 বছর কারারুদ্ধ করে রাখছে। কোনো অপরাধ ছিল না ইউসুফ নবী, কোনো অপরাধ করছে? শুধু একটাই কারণ, এখানে থাকলে গুনাহ থেকে বাঁচা যাবে না। এই জন্য হিজরত করতে হবে।
দেখেন এই এলাকায় থাকলে ওই নারীর লোক আমার দেখা হয়, পরকীয়ায় জড়ায় গেছেন, প্রেমে জড়ায় গেছেন, কথা হলো খাস বাংলা কথা। আপনি এলাকায় থাকলে ওই নারীর লোক আবারও দেখা হবে, আপনার ভাবির লোক আপনার একটা খারাপ সম্পর্ক হয়ে গেছে, এখন আপনি এখানে থাকলে আবার গুনাহ হবে, আবার অ্যাক্সিডেন্ট হবে, আপনার হিজরত করতে হবে, বাইরে বলতে হবে বাবারে বাবা আমি এই বাসায় থাকবো না, আমি অন্য জায়গায় চলে যাব। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এক ঘরের মধ্যে থাকতেছেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? হিজরত করতে হবে, ঘর ছেড়ে দেন, কারণ এখানে থাকলে আমার গুনাহ হইতে হবে, গুনাহ হইতে পারে। এটা হলো হারাম ছাড়ার একটা তরিকা। আপনি এলাকা ছাড়েন, যেখানে গেলে গুনাহ হবে না। আল্লাহওয়ালাদের পাশে, গোরস্থান মাদ্রাসার পাশে এসে বাসা করেন, আলেমদের কাছে যান, হক্কানি ওলামায়ে কেরামের কাছে যান, কবরস্থান দেখেন, আল্লাহ আপনার মুর্দা দিলটারে জিন্দা বানায় দিবে। কথা ঠিক না বা ঠিক জোরে কর। এছাড়া আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। এই জন্য আমার বাবা, আরেকটা হলো দোয়া করা, আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি না চাইলে আমি বাঁচতে পারবো না, আল্লাহ গো হারাম থেকে আমারে বাঁচাও, আমি আর সুদের টাকা খাইতে চাই না, ঘুষের টাকা খাইতে চাই না, আল্লাহর জিনা করতে চাই না, আর মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি আর দেখতে চাই না। আল্লাহ তুমি বাঁচার তৌফিক দেয়া দাও। নামাজ পড়া কাঁদেন, নামাজ পড়ে আল্লাহর ডাকেন, আল্লাহ ওয়াদা করলাম আর চোখের গুনাহ করব না, আর জবানের গুনাহ করব না, আল্লাহর হারাম খাবো না, আরেকজনের মাল আত্মসাৎ করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। আপনি যখন রবের কাছে ডাইকা ডাইকা দোয়া করবেন, আমার রব্বুল আলামিন তার আপন কুদরতি হাত দিয়া ধইরা ধইরা আপনাকে হারাম থেকে আল্লাহ বাঁচায়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক যারা বলেন তো আমার আল্লাহ পারে কিনা? এই ক্ষমতা আল্লাহর নাই? তাহলে দোয়া করারও দরকার আছে। এই 5 পদ্ধতিতে মেহনত করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ থেকে বাঁচায়া দিবে। তাহলে 1 নম্বরে বলছে হারাম বর্জন করা। জোরে কোন কি বর্জন করা? হারাম। 2 নাম্বার, আল্লাহ তাআলার রাসূল বলেছেন এই 5 কর্মসূচির ভিতরে 2 নম্বরের কর্মসূচি হলো, আল্লাহ তাআলা যেই পরিমাণ সম্পদ আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে যেই পরিমাণ সম্পদ আপনাকে দিয়েছেন, এই পরিমাণ সম্পদের উপরে সন্তুষ্ট থাকা। কি থাকা? যেই পরিমাণ সম্পদ দিছে তার উপরে কি থাকা? সন্তুষ্ট থাকা। যদি আপনি সন্তুষ্ট না থাকেন, আপনি যদি 7 রাজার ধন পায়া যান, যদি এর উপরে সন্তুষ্ট না থাকেন, কিয়ামত হয়ে যাবে, আপনি কশিন কালেও শান্তি পাবেন না। ঠিক না ব্যাঠিক যারা? আল্লাহ যা দিছে বলতে হবে কি আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট দিছে। আর যদি আপনার চাহিদা শেষ না হয়, ব্যানওয়ালাকে আল্লাহ যদি একটা অটো কিনতে পারতাম তাইলেই শেষ। পাইছে একটা অটো, এখন অটো পায়, আল্লাহ যদি একটা সিএনজি পাইছে, এক সিএনজি কয় যদি একটা প্রাইভেট পাইছে, এক প্রাইভেট কয় যদি একটা হাইস কিনতে পারতাম, পাইছে হাইস গাড়ি, আল্লাহ যদি একটা বাস কিনতে পারতাম, কিনছে বাস, কয় হয় নাই, আল্লাহ যদি একটা লাইনের মালিক হইতে পারতাম। মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান উপজেলায় যাইতে চায়, উপজেলা এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী প্রাইম মিনিস্টার হতে চায়। দেখবেন কারো চাহিদার কম নাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এই আরো চাই করতে করতে জীবনটাকে বরবাদ করে খোদার কবরে যায়। কথা ঠিক বললাম না ঠিক বললাম? তাই তো আমার আল্লাহ কোরআনে কয় আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের সম্পদের প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতার চাহিদা মানুষকে অন্ধ করে রেখেছে। প্রাচুর্যতার চাহিদা মানে আরো দরকার, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। 5 বিঘাওয়ালা 10 বিঘা বানানো নিয়ে ব্যস্ত, 10 বিঘাওয়ালা 20 বিঘা নিয়ে ব্যস্ত, 3 তালাওয়ালা 6 তালা নিয়ে ব্যস্ত, 6 তালাওয়ালা 9 তালা বানানো নিয়ে ব্যস্ত, 10 হাত বাড়ির মালিক সে 20 হাত বানানো নিয়ে ব্যস্ত, একটা গাড়ির মালিক 2টা গাড়ি বানানো নিয়ে ব্যস্ত। এই যে সম্পদ নিয়ে প্রতিযোগিতা করতেছে, এই প্রতিযোগিতাই তাকে আল্লাহ থেকে দূরে সরায়া দিছে। কথা ঠিক না ব্যাঠিক যারা? তুমি যদি এটা ছাড়তে পারো, ওয়ারদা বিমা কসামাল্লাহ তাকুন আগনান নাস, আল্লাহ তোমারে যা দিছে এর উপরে সন্তুষ্ট থাকো, বিশ্ব ধনী হয়ে যাইবা। জোরে কন্না আল্লাহু আকবার। থানবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ওকে লেখে, এক জমিদার মানুষ, বলেন তো জমিদার হয় মানুষ পয়সা থাকলে না থাকলে? যার যত পয়সা বেশি, জমি বেশি, তারই মানুষ কি কয়? জমিদার কয়। জমিদারের পেরেশানির শেষ নাই, ওই জায়গা দিয়া জমিন একটা খাস হয়ে গেছে,
এটা নিয়ে তার দৌড়াইতে হয় তহসিল অফিসে। ওই জায়গায় এক ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ, কোন সময় জানি ওরা কারখানা ভেঙে ফেলায়, পেরেশানি। ওই দিক দিয়া কর্মচারীদের বেতন দিতে হবে, এই এক পেরেশানি। ওই দিক দিয়া ছেলের ভার্সিটি কানাডায় এক মেয়ে সমস্যা আছে, পেরেশানির তার শেষ নাই। টাকাও টাকা, যত তালা তত জ্বালা, যার তালা যত বেশি তার জ্বালাও তত। জমিদার রাত্রে স্প্রে কইরা মশারি টানায়া কয়েল জ্বালায়া এরপরে কত কিছু করে ঘুমায়, এরপরও ওস্তাদের কি হয় না, ঘুম হয় না। ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম হয় না। কিন্তু এই জমিদারের ঘরের দরজায় এক মুসি জুতা সেলাই করে। জমিদার মানুষ, রাস্তাঘাট তো তার পুরা একেবারে জমিদার বাড়ি, বোঝেন না, পুরা বাজার মিলাই ফেলাইছে। ওই বাজারের সামনেই এক মুসি, মুসি তো বড় শিল্পপতি, তাই না? জি বলে, দেখছো ও আজ কি পরিমাণ বসতেছে এরা। মুসি তো একজন শিল্পপতি, কোটিপতি। মুসি বোঝেন তো, যে জুতা সেলাই, দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়। জুতা সেলাই আপনার পায়ের ছিঁড়া জুতাটার কালিকুলি কইরা দেয়া ওই 10 টাকা 5 টাকা নেয় আর কি, আপনার জুতা যে হাত দিয়া ধরে কাজ করে। এই পেশাটা আমাদের সমাজের মধ্যে আমরা মনে করি সবচেয়ে নিম্নমানের একটা কি পেশা। তো এক মুচি জমিদার, রাত্রে ঘুম হয় নাই, পেরেশানি, এই সমস্যা ওই সমস্যা, কোটি কোটি টাকার মালিক, গাড়ি প্যারাডো পাজারো, এই সেই অভাব নাই। বের হয়ে দেখে ওই তার গেটের ভিতরে, আপনারা বেদবি নিয়েন না, ওই মুচি কাস্টমার নাই আর কি, পার উপরে পাওতে আর ঝুলাইতেছে আর কবিতা গাইতেছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই। মুচি কি গায়? কবিতা গায়, মনের সুখে কবিতা গায়। মেরে সেওয়া तेरे बंदे बहुत हैं मेरे सेवा, तेरे बंदे बहुत हैं तेरे सेवा मेरा माबूद नहीं है, मेरे सेवा तेरे आशिक बहुत हैं तेरे सेवा मेरा माशुक नहीं है। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি যে আনন্দ, এক গাল পান খাইছে, কি হাসি হাসি বাপ, আর কি যে মনের মধ্যে আনন্দ, মনে হয় যেন ফুর্তি যা আছে আল্লাহ সবরে দিয়া দিস। এখন বেচারা গাড়ি রেডি করে ধমকায়, একবার দারোয়ানরে ধমকায়, একবার ড্রাইভারে ধমকায়, এটা করে ওটা করে, কিন্তু তাকায় দেখে মুসির যে একটা মুস, যে ঠোঁট লাল করে যে একটা হাসি, আর কি যে ফুর্তি ভিতরে। কিসের অফিসে যাবে, কয় দাঁড়া, ড্রাইভাররে কয় দাঁড়া, আমি একটু মুসির কাছে যাই। মুসির কাছে গিয়া জিজ্ঞেস করে, ও মুসি কেমন আছ? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার অনেক সুখী রাখছে, অনেক ভালো রাখছে। সুবহানাল্লাহ। জমিদারে কয়, এত টাকার মালিক আমি, এত গাড়ি বাড়ি আমার, আমি কইতারি না আমি ভালো আছি? আর মুসি বেটা ছিলা জুতা, তুই বলে ভালো আছস? কই কি কেমনে ভালো আস? কয়, ও জমিদার ভাই, ডেলি যা পাই তা দিয়ে চাল ডাল কিনে পরিবার নিয়ে খায়, আমার কোনো টেনশন নাই। রাতের বেলায় এশারের নামাজটা পড়ে শোয়ার সাথে সাথে আরামের একটা ঘুম হয়ে যায়। তাহাজ্জুদের টাইমে আমার অ্যালার্ম লাগে না, মোবাইল লাগে না, হঠাৎ ঘুম ভেঙে যায়। আর গভীর রাত্রে ওইটা মালিকের কদমে কয়েকটা সেজদা দেই, দিলের ভিতরে আল্লাহ তাআলা এক রাজত্ব কায়েম করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ফজরের নামাজটা পড়ি না, সূরা ইয়াসিন পড়ি, কোরআন তেলাওয়াত করি, বিবিরে নিয়া ইশরাকের নামাজটা পড়া, ওই পান্তা পানি যা আছে 4টা খায়া, শরীরে কোনো রোগ নাই, কোনো সমস্যা নাই, মাথায় কোনো চিন্তা নাই। পান্তা ভাত যখন পেঁয়াজ দিয়া খাই, মনে হয় যেন কোরমা পোলাও খাইতেছি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই সুবহানাল্লাহ। কয় এরপর আইসা কাজে লাগি, কয় ডেলি 5 দিরহাম পাই, কোনো দিন 4 দিরহাম পাই, এ দিয়ে আল্লাহ তাআলা সংসারটা চালায় না, কোনো টেনশন নাই। কথাটা শুই না বাদশার দিলের মধ্যে ধাক্কা লাগছে, যে এই বেচারা এত সুখী, পকেট থেকে 500 দিরহাম বের করে দিয়া দিস। কত দিরহাম? যে বেড়ায় সারাদিনে কামায় কত? 5 দিরহাম, হেরে দিছে কত? 500 দিরহাম। তার মানে এই যুগের 50,000, এই যুগের 50,000। কয় নে, এই 500 দিরহাম দিলাম, বউ বাচ্চা নিয়ে একটু ভালো মন্দ কিন্না খাইস। এই জমিদারে 500টা দিরহাম মুচিরে দিস। গরিব মানুষ, টাকা পাইছে, এখন একটু খুশি বাড়ছে না কমছে? একটু খুশি খুশি, আর একটু বেশি খুশি লাগছে আর কি।
এখন কয় গাট্টিটা গোল করতেছে, আজকে আর কালি করবো না, আজকে আর জুতা কি করবো না, কালি করবো না। গাট্টিটা বাইন্দা ফালাইস, গাট্টিটা বাইন্দা খুশি, গাল বইরা হাসি। বাসায় গেছে, বিবি দেখে ঘটনা কি, স্বামী তো অন্যদিন কাজ টাজ করে আসে, চেহারাটা সারাদিন কাজ করতে করতে রৌদ্রে বসে থাকে, মলিন হয়ে যায়, আজকে কেন খুশি খুশি? স্বামী গো, কোনো খুশির সংবাদ মনে হয়? হ্যাঁ বিবি, খুশির সংবাদ, জমিদার আজকে আমাদেরকে 500 দিরহাম হাদিয়া দিছে। এই যে 500 দিরহাম হাদিয়া পাইছে, আজকে আর কাজ করুন না। স্বামীও খুশি, বিবিও খুশি, রান্না বান্না করে খানা দানা খায়া এশারের নামাজটা পইরা যখন বিছানার মধ্যে ঘুমাইতে যাবে, অন্যদিন শোয়ার সাথে সাথে ঘুম আইসা যায়। এবার স্বামী বেচারা কয়, বিবি গো, ভাঙা ঘরের মধ্যে থাকে, কুড়ে ঘর, নাড়ার বেড়া, একদিক দিয়ে কুত্তা ঢোকে, আরেক দিক দিয়ে শিয়াল ঢোকে। ও বিবি, বাদশায় তো 500 দিরহাম দিল, রাখমু কোথায়? এই 500 দিরহাম এখন রাখার কোনো জায়গা নাই, কারণ আলমিরা নাই, সুকেস নাই, সিন্দুক নাই, কাফনে কোনো পকেট নাই। বিবি, টাকাটা কোথায় রাখবো? চিন্তা করার মতো, চিন্তা মাথায় ঢুকানোর মতো গল্প। শির খোরাক জোগাই না রে বাবা, চিন্তার খোরাক জোগাই। ডাক দিয়া কয়, বিবি আমার সিন্দুক নাই, আলমিরা নাই, টাকা কোথায় রাখবো? স্বামী স্ত্রী দুইজনে মিটিংয়ে বসছে, কি করা যায়, ভাঙা ঘর, টাকা কোথায় রাখবো? 500 দিরহাম একদিনে তো খায়া শেষ করা, ডেলি জানি যা পাই তাই খাই, টাকা থাকে না, চিন্তাও থাকে না, নাকটাই না ঘুমাই। এখন তো টাকা আছে কত সাথে, 500 দিরহাম। বউ ছিল আবার একটু বুদ্ধিমান, কয়, স্বামী একটা কাজ করো, আমরা যেই বিছনায় ঘুমাই, মাটির বিছনা, একটা চাটাই বিছায় ঘুমায়, এই বিছনাটা উঠাও, মাঝখানে একটা গর্ত করো, আমাকে একটা মাটির পাতিল আছে, ওই মাটির পাতিলের উপর একটা ঢাকনা দিমু, এরপরে এই 500 দিরহাম ওই মাটির পাতিলে রাখবা, পিঠ বরাবর তোমার আর আমার মাঝ বরাবর পিঠের নিচে, পাটির নিচে ওই পাতিলের মধ্যে টাকাটি রাখবো, ঢাকনা দিয়া ঢাইকা, তারপরে বিছনা বিছায় ঘুমাম। চোর কেন, চোরের বাপেও কোনোদিন টের পাবে না। কাহা ভালো বুদ্ধি করছে। এশারের পরে গর্ত করা শুরু, ঢাকনা খুঁজতেছে, সরা খুঁজতেছে, এই করতে 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 12টা বাজে এলিছে। অন্যদিন কিন্তু 12টা বাজে ঘুমে বিভোর হয়ে যায়, আজকে এই তদবির করতে করতে বাজছে কয়টা, 12টা। 12টা বাজে যখন স্বামী আর স্ত্রী বিছনা করে শুইছে, এবার শোয়ার পর ভিতরে ভিতরে চিন্তা, যদি ডাকাত আইসা কয়, এই কি আছে দি, তাহলে তো সর্বনাশ। বিবি বেচারায় ঘুমাইতে চেষ্টা করে, দেখে স্বামী ঘুমায় না, কিছুক্ষণ পর এপাশ ওপাশ করে, হঠাৎ একটু চোখটা লাইগে আসছে, শিকা করছে কি, একটা ঘরের মধ্যে দিয়ে দিছে দৌড়। শিকা বোঝেন তো, এমনি তো ভাঙা ঘর, চিকা দিছে একটা দৌড়। বিবি বেচারায় স্বামীরে জড়ায় ধরা কয়, স্বামী গো, নিয়ে গেল। কয়, কি নিয়ে গেল? উইঠা কয়, কি রে, কি জানি একটা দৌড় দিছে হেন দিয়া। কয়, মনে হয় চোর আইছিল টাকা নেওয়ার লেগা। তালাশ তুলাশ করে লাঠি দিয়া নাড়াচাড়া দিয়া দেখে ওই খড়কুটার মধ্যে শিকা একটা লুকায় রয়েছে। কয়, দূর ঘুমাও তো, শিকায় দৌড় দিছে, এটার লেগে কত পেরেশান হওয়া লাগে, ঘুমাও। ঘুমাইছে, কিন্তু মাগার ঘুম হয় না, 1টা থেকে 2টা বাজে গেছে। অন্যদিন আরামের বিছনায় ঘুমায়, আজকে কিন্তু ঘুম হারাম, ঘুম হয় না। কিছুক্ষণ পরে ওই শিকার পিছনে দৌড় মারছে এক বিড়াল। বিড়াল ভাবছে ইঁদুর, লাভ যখন একটা মারছে, শিকার পাইলাইছিল, একটা বল বল পড়ে গেছে নিচে। কয়, স্বামী গো, বাঁচাও, মন হয় এই যে টাকা নিয়ে দৌড় দিচ্ছে। আহারে উঠছে, উঠতে উঠতে দেখে এই দিক দিয়ে এখন তো ঘুমে অস্থির, 3টা বাজে গেছে, যেই টাইমে তাহাজ্জুদ পড়তো, আজকে তাহাজ্জুদের কোনো খবর নাই। এই করতে করতে তাহলে ঘুমানোর দরকার নাই, চলো দুইজনে বসে থাকি। ফজরের টাইম হয়ে গেছে, আজকে তাহাজ্জুদ পড়তে পারে নাই। ফজরের নামাজটা পড়া এবার বিবিরও মন খারাপ, স্বামীরও মন খারাপ, জান্নাতি নিয়ামতের ঘুম, আরামের ঘুম হারাম হয়ে গেছে। বিবি ডাক দিয়া বলে, তোমার পায়ে ধরি স্বামী আমার, ও স্বামী আমার,
আগেই তো আমাদের সংসারে শান্তি ছিল। ও বিবি, ওই জমিদারের অশান্তি আমার ঘরে কেন আনলা বিবি গো? এই টাকা আমাদের লাগবে না। 500 দিরহাম ঘরে যখন ঢুকাইছো, ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। আমার ঘুম কাইরা নিছে, তোমার ঘুম কাইরা নিছে। স্বামী গো, যাও যাও, ওই যে রোজ আনো, রোজ খাও, যা পারো তাই খাও, আল্লাহর উপর ভরসা করো। কত শান্তি পাইতাম ঘুমায়া, কত শান্তি পাইতাম ইবাদত কইরা, এখন আর মজা পাই না। জমিদারের টাকা, জমিদারের অশান্তি জমিদারে দিয়ে দাও, আমাদের টাকা লাগবে না। আমাদের রাজ্জাক যিনি, তিনি আমাদের খাওয়াবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন্যা আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আমার বাবা নবীজি বলে, ওয়ারদা বিমা কসামাল্লাহু তাকুন আগনান নাস। আল্লাহ যা দিছে তাতেই সন্তুষ্ট থাকো, তুমি পৃথিবীর সেরা ধনী হয়ে যাইবা। আর যদি কাউ না এতে হবে না, ও যেমন বিল্ডিং করছে 5 তলা, আমারও বিল্ডিং করতে হবে, তাইলে তোমার টেনশন মাথার থেকে যাবে না। তুমি টেনশন করতে করতে রোগী হয়ে যাইবা, খোদার কবরে ঈমান নিয়ে যাইবা কিনা সন্দেহ আছে। কথা ঠিক কিনা? এটা হলো 2 নম্বরের কর্মসূচি, যে আল্লাহ যতটুকু দিছে এর উপর কি থাকা, বলেন তো? সন্তুষ্ট থাকা, কামরা কামরি না করা। সম্পদের জন্য মারামারি করা যাবে না। তাকদিরে যা আছে, আপনি যতই চেষ্টা করেন, যতই মারেন কাটেন, যতই যা কিছু করেন, 1 জাররা সম্পদ বাড়াইতে পারবেন না যদি আমার রব না চায়। কথা ঠিক না বেঠিক? জোরে কর। কারণ সম্পদের মালিক কে? আল্লাহ। 3 নাম্বার, প্রতিবেশীর প্রতি দয়া করা। ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর প্রতি দয়া করো, কামিল মুমিন হয়ে যাবে। আজকে আমরা, আমার ঘরে খাবার আছে, আমি ভালো খাই, প্রতিবেশীর খবর নেই না, আসে না? নাই। গরিব মানুষের খবর নেয় না, এতিমের খবর নেয় না। অথচ আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। মিসকিনের খবর নেয় না, প্রতিবেশীর খবর নেয় না, এতিমের খবর নেয় না। এমন কপাল ভরা হতভাগা টাকাওয়ালা সম্পদওয়ালা জমিনে আছে না নাই? নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, আল্লাহর রাস্তায় দান করবো তো দূরের কথা। এই জন্য আমি মাঝে মাঝে বয়ানে বলি, কিছু আছে বখিল আর কিছু আছে কাঞ্জুস। কাঞ্জুস বোঝেন? বখিল যে কিপটা, মানে কি, নিজে খায় আরেকজন রে খাওয়ায় না, এটা হলো বখিল। নিজে খায় ঠিকই, কিন্তু আরেকজন রে খাওয়ায় না, এটা হলো বখিল। আরেকটা হলো কাঞ্জুস। কাঞ্জুস মানে নিজেও খায় না, আরেকজন রেও খাওয়ায় না। আর আল্লাহর রাস্তায় দান করবো তো দূরের কথাটা স্বপ্নও দেখা যায় না। এই জন্য আমার বাবা নবীজি বলে, 1 লোকমা খাবার শুধু দান করলেই হয় না। 1 লোকমা খাবার যদি কোনো স্বামী বিবির মুখে তুলে দেয়, এই 1 লোকমা খাবারের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা লেখি লেখা দেয়। সুবহানাল্লাহ। বাজারে গেছেন, 5 মণ পেঁয়াজ বিক্রি করছেন 15,000 টাকা, বিক্রি কইরা টাকাটার রাবার দিয়া বাঁধছেন। এরপরে দেখছেন মাদ্রাসার হাটের মাথায় ওই ছোট ছোট পুঁটির বাগানিয়া বইছে, কিনছে কয়টা পুঁটি মাছ। বেজার হয়েন না বাজান, উদাহরণ দিয়া বলতেছে। 1 মোটা মূলা কিনছেন, মূলার পুঁটি মাছ নিয়ে। আপনি তো জোয়ান মানুষ, আপনি মূলাকে আরও নর্মাল জিনিস আপনি খাইতে পারেন, কিন্তু আপনার ঘরে একটা বুড়ি মা আছে, বুড়া একটা বাবা আছে। যেই বাবা আপনার নৌকা চালায়া চালায়া, নৌকা বায়া 8 আনা 1 আনা 2 আনা করে করে আপনারা মানুষ করলো, ওই বাবা এখন বুড়া মানুষ। আপনার মা গর্ভধারিণী মা, দিনের পর দিন রাতের পর রাত আপনার জন্য নির্ঘুম কাটাইল যেই মা, এখন ওই মা অন্ধকার কবরে শুয়ে রয়েছে।
ওই মা বারবার বলছে, স্বামী গো যদি পারো একটু গরুর গোস্ত আইনো, গরুর গোস্ত খাইতে মন চাইছে। স্বামী ডাক দেয়া কয়, বিবি গো নৌকা বাইয়া যা পাই চাউল কিনতে পারি না, গরুর গোস্ত কিনবো কেমনে বলেন তো? এমনও দিন গেছে মুরব্বীরা দাড়ি পাকা মানুষ বলতে পারবে 6 মাস হয়ে গেছে, 6 মাসও একবার গরুর গোস্ত ঘরে পাকাইতে পারে নাই। এমন পরিবারের সন্ধান আপনাদের আছে না নাই? আছে না নাই? অথচ আপনার মায় খাইতে চাইছিল, আপনার বাবা আপনার মারে খাওয়াইতে পারে নাই। ওই মা বুড়ি হয়ে গেছে, এখন তার পুঁটি মাছ ভালো লাগে না, মূলাও ভালো লাগে না, অথচ বাজারে 15,000 বিক্রি করছেন। মাই তো ঘরে বসে দোয়া করছে, দেখ আল্লাহ সম্পদে আপনারা বরকত দিস। পুঁটি মাছ নিয়ে আইছেন, আপনার তো রুচি ভালো, আপনার বিবির রুচি ভালো, কিন্তু আপনার ছোট্ট বাচ্চাটার ভালো লাগে না, আপনার মা বাবার কাছেও কি হয় না, পছন্দ হয় না, এই মনটা কষ্ট হয়। পুঁটি মাছ দিয়ে কেমনে খাম, কাটা চোখে দেখি না, যদি একটা গলায় লাগে যায়। অথচ যদি আপনি 15,000 থেকে 3,000 টাকা দিয়ে একটা মাছ কিনছেন, বোয়াল মাছটা হাতে কইরা বড় একটা বোয়াল মাছ নিয়ে যখন বাড়ির ঘাটায় ঢুকছেন, আপনার ছেলেটায় ছোট্ট 6 বছরের বাচ্চায় যখন দেখছে বাবায় মাছ নিয়ে আইতেছে, একটা দৌড় মাইরা দাদাভাইয়ের ঘরে গেছে, যায় একটা দাদাভাই দেখা যাও বাবায় বড় একটা সাপ আনছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। দাদুর গলা ধরে কয়, দাদু জাননি? কয় কি হয়েছে দাদা? কয় বাবাই দি বড় একটা সাপ আনছে। কয় তাই নাকি? মায়ও খুশি হয়ে বের হয়েছে, যায় দেখে বাজানে বড় একটা বোয়াল মাছ উঠানে শোয়া রাখছে। মাই দেখায় মনটায় শান্তি পেয়ে গেছে, আল্লাহ বহুদিন হয়ে গেল খানা খাইতে পারি না, নরম একটা মাছ দিয়া মন হয় আজকে আল্লাহ যদি চায় হয়তো আমার বাজানে আনছে, কয়টা ভাত খামো, মনটা হই। তোর মা খুশি হয়ে যাবে। আজকে মা যায় না, মাঝে বৈশা রইস, বৌমা তোর বিবি ডাকে, শাশুড়ি আম্মা খাইতে আসেন। মা ডাক দেয়া কয়, তোমরা খাও আমি একটু পরে আসতেছি। মা ওই যায় না, মাঝে বৈশা হাত তুইলা মালিক রে ডাক দেয়া কয়, মালিক রে আমার বাজান ঋণী মানুষ, কয়টা পেঁয়াজ বিক্রি করছে, ঋণ আদায় করবে, ঋণ আদায় না কইরা আমি মায়ের জন্য কত বড় একটা বোয়াল মাছ কিনছি। আয় আল্লাহ ওরে বরকত বাড়ায়া দাও, বিপদ দিও না, মুসিবত দিও না, আযাব দিয়া ধ্বংস করো না। আল্লাহর ফসলে বরকত দাও, আর ঘরের ছেলে মেয়েগুলোর বরকত। ওই মাকে চোখের পানি ফালায়া কাঁদছে। এরপরে মায় যখন কলিজাটা ভৈরাজকে পেট ভরা খানা খাইছে, আরশের মালিক খুশি হয়ে গেছে। আরশের মালিক তোর গুনাহ খতা মাফ কইরা তোর জন্য জান্নাতের বরাদ্দ দিয়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।